তুহফাতুল মাওয়াদি একটা কিতাব আছে, এই কিতাবে ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন, বা'যু আহলিল ইলম, আহলে ইলম যারা উলামায়ে কেরামরা বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াসআলুল ওয়ালিদা আন ওয়ালাদিহি ইয়াওমাল কিয়ামা ক্বাবলা আন ইয়াসআলাল ওয়ালাদা আন ওয়ালিদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিতা মাতাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে। কাদের পূর্বে? সন্তানদেরকে তার পিতামাতার আগে। অর্থাৎ আমরা অনেকেই বলি যে হুজুর পিতামাতার হক সম্পর্কে একটু আলোচনা করেন, মানে পিতামাতার উপরে, পিতামাতার প্রতি সন্তানের কি কি দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সন্তানদের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব এটা আগে প্রশ্ন করবেন, এরপরে প্রশ্ন করবেন সন্তান পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, এটা পরের প্রশ্ন। আগের প্রশ্ন হলো পিতামাতার দায়িত্ব কি সন্তানদের প্রতি। এই জন্য সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুজুরের ইয়াটা করেন, এটা দাও আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে পিতামাতাকে আগে বলা হয়েছে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব আছে, সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব। এরপরে আল্লাহ বলেন সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি আল্লাহ সন্তানদের উপর এটা ফরজ করে দিয়েছি সন্তানরা তার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কিন্তু আগে সন্তানদের হক আদায় করতে হবে পিতামাতাদেরকে, এরপরে সন্তানরা তার পিতামাতার হক আদায় করবে। এই জন্য আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই কি বলেন দায়িত্বশীল। সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল, ইমাম তার মুসল্লিদের ব্যাপারে দায়িত্বশীল, জনগণের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তাদের যে দায়িত্ব ছিল এই দায়িত্ব সম্পর্কে কতটা আমল করেছে। ওয়ার-রাজুলু রাঈন আলান-না ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার সন্তানের কি দায়িত্ব পালন করেছো, তোমার স্ত্রীর কি দায়িত্ব পালন করেছো। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইত আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহা ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, প্রত্যেক নারী দায়িত্বশীল তার পরিবার সম্পর্কে, তার স্বামীর পরিবার সম্পর্কে, স্বামীর সন্তানদের সম্পর্কে দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রত্যেক নারীকে জিজ্ঞাসা করা হবে। ওয়া আব্দুর রাজুলি রাঈন আলা মালি সাইয়্যিদিহি, আর প্রত্যেক গোলাম, প্রত্যেক চাকরিজীবী তার মুনিবের সম্পদ সম্পর্কে দায়িত্বশীল, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বললেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আবার সাবধান করে বললেন, এই সাবধান সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং আমরা সবাই কি দায়িত্বশীল। একটা ঘটনা বলি এক হাদিসের প্রেক্ষিতে। তানবীহুল গাফিলিন একটা কিতাব আছে, আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ, এই কিতাবের 152 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদি সালাসাতু আশিয়া, প্রত্যেক বাবা তার সন্তান সম্পর্কে দায়িত্ব রয়েছে। প্রধানত তিনটা দায়িত্ব। কয়টা দায়িত্ব? তিনটা দায়িত্ব। এক নম্বর, আইয়ুহসিনাহু ইদা উলিদা, যখন জন্মগ্রহণ করে তার জন্য একটা ভালো নামের ব্যবস্থা করে দেয়, অর্থাৎ সন্তান হয়েছে এখন একটা ভালো নাম রাখা। দুই নম্বর, আল্লিমাহুল কিতাব ইদা আকলা, যখন বুঝ শক্তি পেয়ে যায় তখন কোরআন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষায় শিক্ষিত করা। তিন নম্বর, ইজাউবিজাহু ইদা আদরাকা, যখন বয়স্ক হয়ে যায় তাকে বিবাহ দিয়ে দেওয়া। কয়টা দায়িত্ব? আল্লাহ রসুল বললেন তিনটা দায়িত্ব। এই হাদিসের উপর ভিত্তি করে একটি ঘটনা নিয়ে আসা হয়েছে। জাআ রাজুলুন ইলা আমিরি মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াশকু উকুক ইবনিহি, একজন ব্যক্তি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তার সন্তান সম্পর্কে অভিযোগ করলেন। এসে বললেন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান অবাধ্য। ফাআহজার উমর ইবনুল খাত্তাব ইবনাহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে নিজের সামনে উপস্থিত করলেন। ওয়া আনবাহা আলা উকুকিহি লিআবিহি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার অভিযোগ সম্পর্কে তাকে একটু শাসালেন, একটু শাসন করলেন। আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি, হে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আমার বাবা সম্পর্কে তার হক সম্পর্কে আমাকে বললেন, বাবার কি কোনো হক, কোনো দায়িত্ব তার সন্তানের উপর আছে কিনা? কি জিজ্ঞাসা করছে? আপনি তো আমাকে বললেন আমার বাবার হক আদায় করতে হবে, বাবা মায়ের হক আদায় করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা, সন্তানের কোনো অধিকার, কোনো হক বাবা মার উপর আছে কিনা? فقال امير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه بلى, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আছে। এখন এই ছেলে বলতেছে, ফামা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ওই হকগুলো কি কি? ওই হকগুলো কি কি? তখন উমর ইবনুল খাত্তাব বলেন, এক নম্বর, আইয়ান তাকিয়া উম্মাহু, ভালো মায়ের ব্যবস্থা করা। এক নম্বর দায়িত্ব কি? জোরে বলেন। ভালো মায়ের ব্যবস্থা করা। দুই নম্বর, ইহসিনা ইসমাহু, ভালো নাম রাখা। কি রাখা? ভালো একটা নাম রাখা। তিন নম্বর, ওই আল্লিমাহুল কিতাব, আর কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া। এই তিনটা বড় বড় দায়িত্ব পিতামাতার উপরে। সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব বড় বড় কয়টা দায়িত্ব? তিনটা দায়িত্ব। فقال الابن يا امير المؤمنين انه لم يفعل شيئا من ذلك, আমার বাবা এই তিনটি দায়িত্বের কোনো দায়িত্ব পালন করে নাই। আজকে আমার বাবা আপনার কাছে আমার অভিযোগ দিয়েছে, আমার বাবা আমার উপর যে দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করে নাই। আমা উম্মি ইন্নাহা যাওজিয়াতুন কানাত লিমাজুসিয়িন, আমার যে মা, এই মা হলো অগ্নি পূজক, মূর্তি পূজক। ভালো মায়ের ব্যবস্থা করে নাই, আমার ভালো নাম রাখে নাই। ওয়ালাম ইউআল্লিমনি মিনাল কিতাবি হারফান ওয়াহিদান, কোরআনের একটি অক্ষরও আমাকে শিক্ষা দেয় নাই। আমার কোনো দায়িত্বই পালন করে নাই। আজকে দায়িত্বের কথা বলছে, কোনো দায়িত্বই পালন করে নাই। ফালতামাত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলার রাজুল, ওই ব্যক্তির দিকে উমর ইবনুল খাত্তাব তাকালেন। তাকানোর পরে বলছেন, আজিতা ইলাইয়া আন তাশকু উকুকা ইবনিক, তুমি এসেছো তোমার সন্তানের অভিযোগ নিয়ে। কদ আকাক্তুহু ক্বাবলা আন ইয়াউক্কাকা, তার সাথে তোমার সাথে খারাপ আচরণ করার পূর্বে, তোমাকে শাসানোর পূর্বে তাকে আমি শাসাবো। ওয়া আসাতু ইলাইহি ক্বাবলা আন ইয়াসিয়া ইলাইক, তোমার সাথে খারাপ আচরণ করার পূর্বে তোমার সন্তানের সাথে খারাপ আচরণ করব? তুমি তো তোমার দায়িত্বই পালন করো নাই। কুম আননি, এখনোই আমার চোখের সামনে থেকে সরে যাও। কারণ তুমি যদি তোমার দায়িত্ব পালন করে আসতে, তাহলে কথা ছিল আমি বিচার করতাম, আমি তোমার হক আদায় করে দিতাম। তুমি তো তোমার হকই আদায় করো নাই। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রসুলের কথা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বড় বড় দায়িত্ব কয়টি? সবাই বলেন কয়টি? এক নম্বর, জোরে বলেন, ভালো মায়ের ব্যবস্থা। আবার বলেন। দ্বিতীয় নাম্বার, ভালো নাম রাখা। তৃতীয় নাম্বার,
কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া। তাহলে 1 নম্বর হলো ভালো মায়ের ব্যবস্থা। বলেন, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ومالها ولدينها فاصبر بذات الدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, প্রত্যেক নারীকে তার 4টি কারণ দেখে বিবাহ করা হয়। যখন আমরা বিবাহ করি কয়টা জিনিস দেখি? 4টা জিনিস দেখি। 1 নম্বর লিমালিহা, নারীর সম্পদ দেখা হয়। 2 নম্বর ওয়ালি হাসাব ওয়ালি জামা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা, তার সম্পদ দেখা হয়। 1 নম্বর কি দেখা হয়? বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা, তার সম্পদ দেখা হয়। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা হয়। 3 নম্বর ওয়ালি মালিহা, তার সম্পদ দেখা হয়। আর 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখা হয়। কতটা ধার্মিক এটা দেখা হয়। কয়টা জিনিস? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে মুক্তি চাও, ফাসফার বিজাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও। কোনটাকে প্রাধান্য দিতে বলেছেন? দ্বীনকে প্রাধান্য দিতে বলেছেন। সুনানে ইবনে মাজাহর 1859 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসাওউজুন নিসা, তোমরা নারীদেরকে তাদের সৌন্দর্য দেখে বিবাহ করো না। শুধু তোমরা নারীদেরকে শুধু সৌন্দর্য দেখে বিবাহ করো না। ফাআসা হুসনুহুন্না আন ইউরদিয়াহুন্না, কেননা তাদের সৌন্দর্যই তাদের ধ্বংসের কারণ হতে পারে। শুধু সৌন্দর্য দেখে বিবাহ করবেন, এই সৌন্দর্য আপনার স্ত্রীর ধ্বংসের কারণ হতে পারে। এরপরে আল্লাহর রাসূল বললেন, ওয়ালা তাযাওওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুদগিয়াহুন্না। আল্লাহর রাসূল বললেন, নারীদেরকে শুধুমাত্র তাদের সম্পদ দেখে বিবাহ করো না, কারণ এই সম্পদ তাদের অপকর্মে লিপ্ত হওয়ার কারণ হতে পারে। সম্পদ থাকার কারণে আপনার সাথে খারাপ আচরণ করবে, সম্পদ থাকার কারণে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। আল্লাহর রাসূল বললেন, ওয়ালাকিন তাযাওওয়াজুহুন্না আলা দ্বীন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমরা যখন নারীদেরকে বিবাহ করবে তখন দিনদারি দেখো। কি দেখবে? দিনদারি দেখবে। কেন? আল্লাহর রাসূল বলেন, ওয়ালা আমাতুন খরমাউ সাউদাউ যাতু দীনিন আফজালু, নাক চাপটা বিশিষ্ট কুচ্ছিত দাসীও যদি হয়, নাক চাপটা বিশিষ্ট কুচ্ছিত দাসীও নারী যদি দিনদার হয়, তাহলে তোমাদের জন্য এটাই উত্তম। আপনার স্ত্রীর নাক চাপটা, আপনার স্ত্রী আমার স্ত্রী কুচ্ছিত কিন্তু দিনদার ধার্মিক, আল্লাহর রাসূল বলেন তোমাদের জন্য এটাই উত্তম। তাহলে দিনদার নারী দরকার। কি নারী বলেন? দিনদার। সহিহ মুসলিমের 3535 কত? 3535 কত? 3535। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউন, পুরা দুনিয়া সম্পদ, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, পুরা দুনিয়া তো যেহেতু সম্পদ, কিন্তু পুরা দুনিয়ার উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। কি স্ত্রী বলেন? নেককার স্ত্রী। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4 من السعادة: المرأة الصالحة والمسكن الواسع والجار الصالح والمركب الهاني। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের প্রতীক 4টি। কয়টি? সৌভাগ্যবান ব্যক্তি কয়টা জিনিস দেখে বোঝা যাবে? আবার বলেন। 1 নম্বর আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যেই ব্যক্তির স্ত্রী নেককার, এই ব্যক্তি সুখী। 2 নম্বর ওয়াল মাসকানুল ওয়াসি', যেই ঘরে থাকে এই ঘর প্রশস্ত।
ঘরটা একটু কি প্রশস্ত, একটু বড়। 3 নম্বর ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। আর 4 নম্বর ওয়াল মারকাবুল হানি, ভালো বাহন। ভালো একটা গাড়ি আছে, প্রাইভেট কার আছে, ভালো আছে, এরা হলো কি সুখী। তাহলে 4টা জিনিস যার মধ্যে থাকবে, যে ব্যক্তির 4টা জিনিস আছে, এই ব্যক্তি সুখী। আল মারআতুস সালিহা, 1 নম্বর ভালো স্ত্রী, 2 নম্বর ভালো প্রতিবেশী, 3 নম্বর ভালো ঘর, একটু বড় ঘর, আর 4 নম্বর আল মারকাবুল হানি, ভালো একটা বাহন। ওয়ারবাউম মিনাশ শাকাওয়া, দুর্ভাগ্যের প্রতীক 4টি। কয়টা? কোন ব্যক্তি দুর্ভাগ্যবান? অসুখী। আল জারুস সু, খারাপ প্রতিবেশী। আল মারআতুস সু, খারাপ স্ত্রী। আল মাসকানুজ যায়িক, সংকীর্ণ ঘর, সংকীর্ণ বাড়ি। আল মারকাবুস সু, খারাপ বাহন। যাদের আছে তাদের কি নাই? শান্তি নাই। এই হাদিসগুলো থেকে বোঝা যায় সচ্ছলতা এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। অসচ্ছল থাকা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل قالوا أي المال نتخذ فقال عمر أنا أعلم ذلك فأوضع على بعيره فأدرك النبي صلى الله عليه وسلم وأنا في أثره। ثوبان رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন স্বর্ণ এবং চাঁদি সঞ্চয়ের বিপরীতে, অর্থাৎ সঞ্চয় করা, এটার সমালোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। এখন সাহাবারা বললেন আইয়াল মালি নাত্তাখিযু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন সম্পদ সঞ্চয় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই থামো, আনা আ'লামু লাকুম যালিকা, আমি এ সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে তোমাদেরকে জানিয়ে দিব। ফাউদা আলা বাঈরিহি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটকে হাঁকিয়ে ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের পিছনে গেলেন, আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন। যাওয়ার পরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনা ফি আথরিহি, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন সম্পদ উপার্জন করব, কোন সম্পদ সঞ্চয় করব? আল্লাহ রাসূল বললেন, লিয়াত্তাখিদ আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ সঞ্চয় করতে চায়, ওই ব্যক্তি যেন 3টা সম্পদ সঞ্চয় করে। কয়টি? বলেন বলেন। 3টি। 1 নম্বর কলবান শাকিরান, 1 নম্বর কলবান শাকিরান, কৃতজ্ঞ হৃদয়, কৃতজ্ঞ অন্তর তোমরা সঞ্চয় করো। কোন অন্তর? বলেন। কৃতজ্ঞ, শুকরিয়া করবে এমন একটা অন্তর তোমরা সঞ্চয় করো। 2 নম্বর ওয়ালিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা সঞ্চয় করো। 3 নম্বর ওয়াজাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা, 3 নম্বর এমন মুমিনা নারীকে তোমরা সঞ্চয় করো, এমন ধার্মিক স্ত্রী সঞ্চয় করো, যেই ধার্মিক স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য করবে। তাহলে কয়টা জিনিস সঞ্চয় করতে হবে? 1 নম্বর বলেন বলেন, কলবান শাকিরান, কৃতজ্ঞ হৃদয়, বলেন বলেন, অন্তর, অর্থাৎ যে কোনো কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এতটুকু দিয়েছেন, সর্বদা আলহামদুলিল্লাহ বলা, এই 1 নম্বর। 2 নম্বর ওয়ালিসানান যাকিরান, সর্বদা কার জিকির? আল্লাহর জিকির করা। 3 নম্বর ওয়াজাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এমন স্ত্রী সঞ্চয় করো যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো হলো ভালো নারী হওয়া, ভালো মায়ের ব্যবস্থা করা। আপনার স্ত্রী যে ভালো এটা বুঝবেন কিভাবে? ভালো নারী, ভালো স্ত্রী বৈশিষ্ট্য কি? কয়েকটা বৈশিষ্ট্য শোনেন। সুনানে ইবনে মাজার 1857 নম্বর হাদিস, عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহাতিন। একজন মুমিন তাকওয়ার পরে তার জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো তাকওয়া, এরপরে সবচেয়ে বড় নিয়ামত হলো নেককার স্ত্রী। কি স্ত্রী? নেককার স্ত্রী, ভালো স্ত্রী। আল্লাহ রাসূল বলেন, ইন আমারাহা আতাআতহু, যখন স্বামী যা আদেশ করবে সঙ্গে সঙ্গে ওই আদেশকে মেনে নিবে। এক নম্বর কি বলেন? এক নম্বর কি বলেন? স্বামী যা আদেশ করবে সঙ্গে সঙ্গে এটা মেনে নিবে। দুই নম্বর, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে ওই স্ত্রী ওই স্বামীকে খুশি করে দিবে। অর্থাৎ বাহির থেকে আসছে, আসার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একটা চুম্বন করলো, খুশি হাসি খুশিতে কথা বললো, কেমন আছো, ভালো আছো, এরকম কথা বললো। আগেই বলে নাই, কিছুই আলো নাই, এরকম বলে নাই। চেহারা একেবারে গরম চেহারা, রাগান্বিত চেহারা, এরকম স্ত্রী না, বরং যখন স্বামী ঘরে আসে খুব হাস্যোজ্জ্বল ভাবে স্বামীর সাথে কথা বলে। স্বামীর সাথে কি বলে? কথা বলে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য থাকবে ইন আমারাহা আতাআতহু, স্বামী আদেশ করার সঙ্গে সঙ্গে মেনে নিবে। দুই নম্বর, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীকে খুশি করে দিবে। তিন নম্বর, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি তার উপর কোনো কসম দিয়ে দেয় ওই কসমকে সর্বোচ্চ পূর্ণ করার জন্য চেষ্টা করবে। কসম দিয়ে দিছে, আজকে তুমি বাইরে যেতেই পারবে না, কসম দিয়ে দিছে, আল্লাহর কসম করে বলছি যেও না তুমি। আপনার আমাদের মা বোনদের উচিত যতই যেতে মন চাক না কেন, মায়ের বাড়ি বাবার বাড়ি যেতে মন চাক না কেন, আপনার স্বামী যেহেতু কসম দিয়ে দিয়েছে এটাকে পূর্ণ করা, এটা ভালো নারীর, ভালো স্ত্রীর বৈশিষ্ট্য। রাসূলের হাদিস, ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি মালিহি ওয়া নাফসিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বৈশিষ্ট্য বললেন, যখন স্বামী অনুপস্থিত থাকবে স্বামীর সম্পদের হেফাজত করবে আর নিজের যৌনাঙ্গের হেফাজত করবে। বুঝাচ্ছে? হ্যাঁ, সুনানে নাসাই 3231 কত? 3231 কত বলেন? হ্যাঁ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي النساء خير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো কোন নারী উত্তম। আল্লাহর রাসূল বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্বামীকে খুশি করে দিবে। স্বামীকে কি করবে? ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী যখন আদেশ করবে এই আদেশকে মেনে নিবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, নিজের সম্পদ নিজের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে এটার বিরোধিতা কখনো স্ত্রী করবে না। স্ত্রীর নিজের টাকা আছে, সম্পদ আছে, স্বামী ওটাকে অন্য জায়গায় কোনো একটা জায়গাতে খরচ করা পছন্দ করে না। অথবা নিজের ব্যাপারে বলছে যে আমি একটু মায়ের বাড়িতে যেতে চাই, অমুক জায়গায় যেতে চাই, স্বামী এটা অপছন্দ করে, তখন স্বামীর বিপরীতে কোনো কথা বলবে না। এই নারী উত্তম, এই নারী কি উত্তম। এটা রাসূলুল্লাহর হাদিস। যদিও আজকে বর্তমান আমাদের কারো মধ্যে এটা পাওয়া যাচ্ছে না, কিন্তু রাসূলুল্লাহর হাদিস। কার হাদিস এটা বলেন? রাসূলুল্লাহর হাদিস। এই তো বৈশিষ্ট্যগুলো। আরো কয়েকটা বৈশিষ্ট্য শুনেন। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গের হেফাজত করে, পর্দা করে চলে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, ইলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। আল্লাহর রাসূল বলেন, ওই নারীকে, ওই বিবিকে, ওই মাকে, ওই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মা বোনদের মধ্যে থাকতে হবে। কি বলেন? না থাকলে চলবে? থাকতে হবে।
জামিয়া তিরমিজির 1161 নম্বর হাদিস عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راضٍ দাখালাতিল জান্নাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী মৃত্যুর সময় তার স্বামী ওই নারীর উপর সন্তুষ্ট থাকলো, ওই নারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। যেই নারীর মৃত্যুর সময় তার স্বামী সন্তুষ্ট আছে ওই নারী জান্নাতি। এগুলো হলো বৈশিষ্ট্য। এগুলো কি বলেন? বৈশিষ্ট্য। এই নারীগুলোকে যদি আপনি বিবাহ করেন তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পেয়ে যাবেন। এর বিপরীতে যদি আপনি বিবাহ করেন অন্যান্য কারণে, অন্যান্য তো এখন যদি এর বিপরীতে থাকেন তাহলে কি হবে? বিপরীতে যদি থাকেন তাহলে সমস্যা আছে। আত-তাবরানী ফিল আওসাতের 2342 নম্বর হাদিস عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تزوج امرأة لعزها لم يزد الله إلا ذلا। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন নারীকে শুধুমাত্র সম্মানের জন্য বিবাহ করলো, কিসের কারণে? সম্মান পাওয়া যাবে এই নারীকে বিবাহ করলে, এই একটা উদ্দেশ্য নিয়ে বিবাহ করেছে। আল্লাহর রাসূল বলেন লাম ইয়াজিদিল্লাহু ইল্লা যুল্লান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবদস্ত করেই ছাড়বে, তাকে লাঞ্ছিত করেই ছাড়বে। এরপরে আল্লাহর রাসূল বলেন ওমান তাসাওয়াজাহা লিমালিহা, আর কোন ব্যক্তি যদি তার কোন নারীকে সম্পদের জন্য বিবাহ করছে, কি কারণে? লাম ইয়াজিদিল্লাহু ইল্লা ফাকরান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দরিদ্রতাকে বৃদ্ধি করে দিবে। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন সম্পদের জন্য, আল্লাহ আপনাকে ফকির বানাবে। ওমান তাসাওয়াজাহা লিহাসাবিহা, বংশ দেখে বিবাহ করলো, কি দেখে? শুধুমাত্র এই বংশের সাথে করলে, এই রাজনীতিদের সাথে করলে আমি আগামীতে পোস্ট পাবো, এরকম আছে কি নাই? আছে কি নাই? আছে। এই কারণে বিবাহ করছে, এই যে এগুলো দেখে বিবাহ করছে। লাম ইয়াজিদিল্লাহু ইল্লা দানাআতান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে অপদস্থ করবেন করবেন করবেন। ওমান তাসাওয়াজা ইমরাতান লাম ইয়াতাসাওয়াজহা ইল্লা লিয়াগুদ্দা বাসারাহু আও লিইহসিনা ফারাজাহু আও ইয়াসিলা রাহিমাহু। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ শোনো শোনো, ভালো করে শোনো, কোন ব্যক্তি যদি শুধুমাত্র এই নিয়তে বিবাহ করে তার চোখের হেফাজত করবে। এক নম্বর কি বলেন? চোখের হেফাজত করবে। 2 নম্বর যৌনাঙ্গের হেফাজত করবে। আও ইয়াসিলা রাহিমাহু, এবং আত্মীয়তার সম্পর্ককে ভালো রাখবে। এই কাজগুলো যদি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের জন্য ওই নারীর মধ্যে বরকত দান করবেন। ওয়া বারাকা লাহা ফিহি, আর ওই নারীর জন্য ওই স্বামীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এই তো গেল হলো স্ত্রীর। স্বামীর একটা কথা বলি, স্বামী ভালো হওয়া দরকার, খালি স্ত্রী ভালো হলে হবে না, মা ভালো হলে হবে না, কি দরকার? স্বামীও ভালো হতে হবে। জামিয়া তিরমিজির 1084 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকুহু, তোমাদের কারো কাছে তোমাদের কন্যার ব্যাপারে যদি কোনো দিনদার, কোনো চরিত্রবান পুরুষ যদি প্রস্তাব দেয়, ফাযাউযুহু, সঙ্গে সঙ্গে তোমরা ওই চরিত্রবান দিনদার পুরুষের সাথে বিবাহ দিয়ে দাও। ওয়া ইল্লা তাফআলু, যদি তোমরা দিনদার পুরুষের সাথে বিবাহ না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, অবশ্যই অবশ্যই তোমরা বিপর্যয়ের আশঙ্কা করো। অল্প দিনের মধ্যেই দেখবেন আপনার মেয়েকে, আপনার কন্যাকে যৌতুকের জন্য মারধর করছে। কি বুঝলেন? মাতাল হয়ে এসে মারধর করবে। সুতরাং এমন স্বামীর সাথে, এমন ছেলের সাথে, এমন পুরুষের সাথে বিবাহ দিব যারা দিনদার। কি বলেন? দিনদার। এই জন্য পুরুষদের জন্য একটা কথা, একটা হাদিস বলেই শেষ করব। সহিহ বুখারীর 3331 কত? 3331
3331 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء তোমরা স্ত্রীদেরকে অধিক পরিমাণে ভালো ভালো উপদেশ দাও। কি বলছে? ভালো ভালো উপদেশ দিতে বলেছে। উপদেশ দিতে হবে কেন? ফাইন্নাল মারআতা খুলিকাত মিন সিলাইন, কেন না নারীদেরকে বাঁকা থেকে সৃষ্টি করা হয়েছে। কোন জায়গা থেকে? বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না আ'ওয়াজা ফি শাইইন ফিদ দিলাই আ'লাহু, আর সবচাইতে বাঁকা হাড় হলো উপরের হাড়। কোন হাড়? উপরের হাড়। উপরের হাড় এই বাঁকা যেমনটা সৌন্দর্য, কারণ এই বাঁকা হাড়কে যদি আপনি সোজা করতে চান তাহলে আপনি মৃত্যুবরণ করবেন। এই বাঁকা হাড় যেমন আমাদের হার্টকে যেমন নাকি হৃদয়কে নিয়ন্ত্রণ করে রেখেছে, খুব যত্ন সহকারে রেখেছে, ঠিক তেমনি ভাবে আমাদের মা বোনেরাও বাঁকা, কিন্তু এই বাঁকা হওয়ার কারণে আমার আপনার সংসারটা ভালো আছে। কি আছে বলেন? ভালো আছে। হ্যাঁ, যদি একবারে সোজা করতে চান তাহলে ভেঙে যাবে। কি হয়ে যাবে? আপনারা সোজা করতে চান, এটা ভেঙে যাবে না? এই হাতটা ভাঙবে কি ভাঙবে না? ঠিক তেমনি ভাবে যদি আমার মা বোনদেরকে যদি একবারে সোজা করতে চান টেনে হিসড়ে, তাহলে এটাও ভেঙে যাবে। ওয়াইন তারাকতাহা, আর যদি ছেড়ে দেন, লাম ইয়াজাল আ'ওয়াজা, আর কখনো কি হবে না? সোজা হবে না। ফাস্তাউসু বিন নিসা, তোমরা পাম্পট্টি দিয়ে ভালো ভালো উপদেশ দিয়ে তাদেরকে ভালো রাখো। বুঝে আসছে? কি মনে করেন? ভালো কি করতে হবে? তাদের সাথে ভালো আচরণ করে করে তাদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যারা নাকি তার পরিবারের কাছে উত্তম। কার কাছে? জামিআ তিরমিজির 3895 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের মধ্যে হতে আমার পরিবারের কাছে উত্তম। কারণ আল্লাহ রাসূল তার স্ত্রীর সাথে সবচাইতে ভালো আচরণ করতেন। তাহলে ভালো হবেন তো ইনশাআল্লাহ? খালি স্ত্রী ভালো হতে হবে না, আমাদেরকেও ভালো হতে হবে। আমাদের মধ্যে কারা কারা আছেন নিজেরা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো ভালো মায়ের ব্যবস্থা। 2 নম্বর ভালো নাম রাখা। কি বলেন? কি নাম বলেন? এটা আমি আজকে দীর্ঘ একটা আলোচনা করতাম, নামের ব্যাপারে একটা দীর্ঘ আলোচনা হইতো, সময় নাই। ভালো নাম রাখবেন। আর 3 নম্বর হলো কোরআন শিক্ষা দিবেন, দ্বীন শিক্ষা দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো মায়ের ব্যবস্থা করার তৌফিক দান করেন, ভালো নাম রাখার তৌফিক দান করেন, এবং কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।